2225তম ম্যাচ চলছে, কিন্তু টেস্ট ইতিহাসে এমন ঘটনা ঘটেছে মাত্র 34 বার। ইংল্যান্ডের বিপক্ষে তো আরও কম, মাত্র 5 বার। চতুর্থ ইনিংসে 286 কিংবা তার বেশি রান তাড়া করে জেতার সেই কীর্তিটাই গড়ার খুব কাছে বাংলাদেশ, কিন্তু খুব দূরেও। রান দরকার 33, কিন্তু উইকেট আছে মাত্র 2টি। আশা হয়ে আছেন 59 রানে অপরাজিত সাব্বির রহমান। এক সময় ভালো মতোই কঠিন পথ পাড়ি দিচ্ছিল বাংলাদেশ। জয়টা মনে হচ্ছিল খুব কাছের পথ। স্কোর 5 উইকেটে 227। 59 রানের দূরত্বটা কি খুব বেশি? হাতে যখন 5 উইকেট, সময়ও তো অফুরন্ত, আরও একটা দিন বাকি পড়ে আছে। কিন্তু শেষ দিনের সমীকরণ যে এত কঠিন হয়ে দাঁড়ালো 11 রানের মধ্যে বাংলাদেশ 3 উইকেট হারালো বলে। এখান থেকেই তাইজুলের সঙ্গে সাব্বিরের নবম উইকেটে অবিচ্ছিন্ন 15 রানের জুটি এখনও আশা জাগিয়ে রেখেছে। এই টেস্টটা অবশ্য অনেকদিন মনে রাখবে এদেশের ক্রিকেট। বাংলাদেশ এমন রোমাঞ্চকর টেস্ট খেলেছেই হাতে গোনা। তবে সেটি আনন্দের স্মৃতি হয়ে থাকবে নাকি আক্ষেপের, বলে দেবে চট্টগ্রাম টেস্টের শেষ দিন। আশা আর বাস্তবতা মিলে না গেলে এও হয়ে থাকবে আরেক মুলতান আক্ষেপ। মুলতান টেস্টে টেল এন্ডারদের নিয়ে বাংলাদেশের মুঠো থেকে জয় ছিনিয়ে নিয়েছিল ইনজামাম। 93 বলে 59 রানে অপরাজিত সাব্বিরকে এখন নিতে হবে সেই ভূমিকা। যদিও নবম উইকেটের জুটিটাতে 11 রানই এনে দিয়েছেন তাইজুল, কিন্তু আগামীকালের মহা গুরুত্বপূর্ণ সকালে আসল ভূমিকা নিতে হবে সাব্বিরকেই। এই ধরনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য খুব কম বলে আজ রাতে ঠান্ডা মাথায় রণকৌশল সাজিয়ে নিতে হবে। আজ যেমন এই জুটিতে তাইজুল খেললেন 23 বল, সাব্বির মাত্র 9টি। অথচ তাইজুলকে আড়াল করে রাখার কথা। ওভারের প্রথম বলে রান নিয়ে তাইজুলকে স্ট্রাইক এনে দেওয়া, এও ছিল ভুল। ওভারের শেষ বলে 2 রান নেওয়াও তো ভুল। বাংলাদেশের সাজঘর অবশ্য আরও বড় ভুল করেছে তাইজুল শফিউলের আগেই কামরুলকে ব্যাটিংয়ে পাঠিয়ে। অনভিজ্ঞ যেখানে কামরুল একেবারেই আনাড়ি। ছোটোখাটো ভুলের বড় মাসুল গুনতে হতে পারে। ম্যাচ এখন এমনই এক জায়গায় দাঁড়িয়ে। অথচ মুশফিকুর রহিম যখন উইকেটে ছিলেন, সাব্বিরের সঙ্গে অসাধারণ বললেও কম বলা হয়, ঠিক এমনই একটি জুটি গড়ে উঠেছিল। অসম্ভব শব্দটার শুরুর অকে ধীরে ধীরে ফিকে করে দিচ্ছিল বাংলাদেশ। জয়টাকে খুব সহজ মনে না হলেও খুব কঠিন মনে হচ্ছিল না। 87 রানের সেই জুটি দারুণভাবে সামনে নিয়েছিল 140 রানে 5 উইকেট হারিয়ে ম্যাচ থেকে একরকম ছিটকে পড়া বাংলাদেশকে। দিনের শুরুতে 3 উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে 240 রানে অল আউট করে দিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় 286 রানের। তামিম মাত্র 9 রান করে ফিরে গেলেও ইমরুল মমিনুল ভালো শুরু এনে দিয়েছিল। বিশেষ করে 61 বলে 43 করা ইমরুল শুরুতে ওই গতি না এনে দিলে অতি রক্ষণাত্মক খেললে বাংলাদেশ চাপেই পড়ে যেত। সমস্যা হলো ইমরুল মমিনুলের পর মাহমুদুল্লাহ উইকেটে সেট হয়ে ফিরে গেলেন, যার কারণে প্রথম ইনিংসে 40 থেকে 50 রানের নিশ্চিত লিড থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ। সেই সাকিব বল হাতে 85 রানে 5 উইকেট নিয়ে পাপমোচন করার পর ব্যাট হাতেও দারুণ মেজাজের পরিচয় দিয়েছেন। কিন্তু তার 24 রানের ইনিংসটা শেষ হলো আক্ষেপ নিয়ে। 5 উইকেটে 140। বাংলাদেশের তো আর কোনো আশাই নেই। সেখান থেকেই সাব্বির মুশফিকের সেই জুটি, যা ভাঙল গ্যারেথ ব্যাটির হঠাৎ লাফিয়ে ওঠা একটা বল। সাফের ফোনার মতো বলে শর্ট লেগে ক্যাচ দিয়ে গেলেন মুশফিক। ভাঙা উইকেটে তিনিই বাংলাদেশের আশাগুলো জোড়া লাগাচ্ছিলেন। 124 বলে মাত্র 3টি চারে করেছেন 39 রান। পাথুরে পা কোনো মতে টেনে বের হলেন মাঠ থেকে। মেহেদী মিরাজ ব্যাট হাতে নিজের অলরাউন্ডার পরিচয়কে চেনাতে ব্যর্থ হলেন টেস্টের কঠিনতম পরীক্ষায়। আর 64 ও 13টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে এমন দুজনকে বসিয়ে রেখে তাকে আগে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত ভুল দ্রুতই প্রমাণ করে কামরুল ইসলাম ফিরলেন 0 রানে। অভিষেকেই জোড়া শূন্য। 11 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে স্কোর হয়ে গেল 8 উইকেটে 238। টেস্ট আজই শেষ হয়ে যায় কিনা তখন এমনই শঙ্কা। নিবু নিবু প্রদীপটাই জ্বালিয়ে রেখেছে নবম উইকেটের জুটি। আশা নিয়ে এখনও উইকেটে আছেন সাব্বির। অভিষেক টেস্টের চতুর্থ ইনিংসে 7-এ নেমে 50 করা মাত্র চতুর্থ ব্যাটসম্যানের কীর্তিও করেছেন। কিন্তু সাব্বিরের জন্য আরেক মঞ্চ প্রস্তুত, বাংলাদেশের ক্রিকেটে মহানায়ক হয়ে ওঠার। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।